সাবেক আইজিপি বেনজির আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালতের নির্দেশে ঢাকার বিশেষ জজ আদালত 1-এর বিচারক নির্দেশ দেন। বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ করে কেউ পারবে, তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শুনবেন শিরোনাম। ব্যারিস্টার সুমন যে মামলা করেছিল বেনজির আহমেদের বিরুদ্ধে, সেই মামলার বর্তমানে কঠিন জটিলতা সৃষ্টি হয়েছে। এদিকে অবদুল কাদের সাহেব বলেছেন যে সে আইজিপি হোক আর যত বড় ক্ষমতাশালী হোক না কেন, আইনের কাছে সবাই সমান, এবং সে যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি অবশ্যই তাকে পেতে হবে। এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন যে সে যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাকে কোর্টের মাধ্যমে জবাব দেওয়া হবে এবং তার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। চলুন আমরা বর্তমানে বেনজির আহমেদের উকিলের কথা শুনি। সম্পত্তিগুলি অ্যাটাচ করার অ্যাপ্লিকেশন দিল, আর ব্যাংক অ্যাকাউন্ট যেগুলো ছিল 33টার মতো ওনার নামে, কোম্পানির নামে, ওনার ছেলে মেয়েদের নামে। ওনারও নিজস্ব একটা ব্যাখ্যা আছে কিভাবে উনি সম্পদ অর্জন করেছেন। ডেফিনেটলি আমরা এগুলি কোর্টকে জানাবো এবং এই অর্ডারটা রেকেট চাবো। অবসরের পর বেনজির আহমেদের বিপুল সম্পদের তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়। এ সংক্রান্ত এক রিটের শুনানিতে গত 23 এপ্রিল বেনজিরের সম্পদ অনুসন্ধানের অগ্রগতি 2 মাস পর হলফনামা আকারে দুদককে জানাতে আদেশ দেওয়া হয়। আসসালামু আলাইকুম। জব্দের আওতায় আসতে পারে বেনজিরের আরো সম্পদ, অর্থাৎ যে আদেশ দিয়েছে যতগুলো সম্পদ জব্দের, তার আওতা আরো বাড়তে পারে। এই শিরোনামে যুগান্তরের রিপোর্ট। ইতিমধ্যে আপনারা বেনজির আহমেদের যে উকিল আছে সেই উকিলের কাছ থেকে আপনারা টেলিফোনে শুনেছেন। তাহলে কি হবে বেনজির আহমেদের ফ্যামিলির, কি হবে বেনজির আহমেদের? তারা বর্তমানে না খেয়ে থাকতে হবে, তারা কোনো টাকা উত্তোলন করতে পারবে না এবং কোনো টাকা তারা ঢোকাতে পারবে না, জমি ভোগ দখলকে খেতে পারবে না। এবং বেনজির আহমেদ যদি জেলের মধ্যে ঢুকে যায় তাহলে কি হবে তার ফ্যামিলির, কি হবে তার ভবিষ্যৎ? জানতে আমাদেরকে অবশ্যই চলে যেতে হবে দুদকের আইনজীবী খুরশদ আলম খানের কাছে। চলে যাই, আমরা শুনি কি বক্তব্য দিয়েছে। যেই সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে সেটা এখন শুরু হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা নড়চড় করা যাবে না এবং ওই প্রপার্টি আদালতের নির্দেশে প্রকৃত প্রপার্টি হিসেবে গণ্য হবে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজ প্রাক্তন আইজিপির যে সম্পদ জব্দের প্রক্রিয়া শুরু, যে জব্দের যে নির্দেশ দিয়েছেন আইন অনুযায়ী, সেটা ওনার আদেশ দেওয়ার পরপরই কার্যকর হয়ে গেছে এবং এই জব্দের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। তার 33টা ব্যাংক অ্যাকাউন্ট, 27টা ব্যাংক অর্থলগ্নিকারক প্রতিষ্ঠান সহ যেই 33টা ব্যাংক জব্দের আদেশ দিয়েছে এবং যেই সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছে সেটা এখন শুরু হয়েছে। এখন আইন অনুযায়ী ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা নড়চড় করা যাবে না এবং ওই প্রপার্টি আদালতের নির্দেশে প্রকৃত প্রপার্টি হিসেবে গণ্য। সর্বকথায় শেষ, ব্যারিস্টার সুমনের করা মামলায় বেনজির আহমেদ কোনো টাকাই উত্তোলন করতে পারছেন না এবং পারবে না। হাইকোর্ট সরাসরি বলে দিয়েছেন এবং দুদকও সেটা চাইছেন, এবং সে কোনো জমি ভোগ দখল খেতে পারবে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবে কোর্ট। যদি আইনি সরকারি লোক রাখতে হয় সেখানে রাখবে, তবুও তাকে ভোগ দখল করতে দেওয়া হবে না এবং অতি শীঘ্রই তাকে আইনের আওতায় নেওয়া হচ্ছে। এটাই মন্তব্য করেছেন দুদকের আইনজীবী, বর্তমানে আমাদের সেই